নমস্কার। মহামতি অনন্তলালের অনুগ্রহে ভারত কথার গ্রন্থিমোচনের 1031তম পর্বের আলোচনায় আপনাদেরকে স্বাগত জানাই। আমরা কথা বলছিলাম মহর্ষি ভৃগু তথা তার বংশধর অধস্তন ভার্গবদেরকে নিয়ে। ভার্গবদের কথা না জানলে পুরোপুরি ভৃগুকে বোঝা দুষ্কর। ভৃগু চরিত্র সমগ্র ভার্গব চরিত্রের মধ্যে একাকার হয়ে আছে। বলা হয় ভৃগুর তেজ নিয়েই, ভৃগুর তেজের যথার্থ উত্তরাধিকারী হচ্ছে এই ভার্গবেরা। আমরা গত পর্বে কয়েকজন ভার্গবের কথা বলেছি এবং মনে রাখবেন এই লক্ষ্মী দেবী, যাকে সমস্ত ভারতবর্ষের মানুষেরা ধনদাত্রী বলে তার বন্দনা করেন, এই লক্ষ্মীও কিন্তু ভার্গবী, তিনি ভৃগুকন্যা। যাই হোক, এই ভার্গবদের আর কয়েকজন ভার্গবদের কথা আমাদের বলতে হবে, তারপরে আমরা আবার ভৃগুর কথায় ফিরে আসব একটুখানি। তো সেখানে এই ভৃগুর দু একটি একটু অন্য ধরনের কথা আমরা বলি, অন্য ধরনের পরিচয় আমরা আপনাদের কাছে প্রথমে দিই, তারপরে আমরা ভার্গবদের কথায় আসব। এই কাহিনী, এই যে পরিচয়টা আমরা দিচ্ছি, তাহলে ভৃগুর বা ভৃগু সম্পর্কে, মহর্ষি ভৃগু সম্পর্কে একটা অন্যতর ধারণাও আমাদের জন্মাবে, অন্যতর তার একটা পরিচয় আমরা জানতে পারব। কি সেই পরিচয়? না, ভৃগুকে নিয়ে একটি মহাভারত এবং মৎস্য পুরাণের মধ্যে, মহাভারতেও আছে মৎস্য পুরাণেও আছে, একটি বিশেষ কাহিনী আছে। কি সেটি খুব বিখ্যাত। সেটি হচ্ছে ভৃগু দীর্ঘদিন, একটা সময়ে ভৃগু দীর্ঘদিন এক তপস্যা করেছিলেন, শিবের তপস্যা করেছিলেন, কিন্তু কিছুতেই তিনি শিবকে ঠিক প্রসন্ন করে উঠতে পারছিলেন না। দীর্ঘ সময় ধরে এই তপস্যা চলছিল, কিন্তু কোনোভাবেই তিনি মহেশ্বরের বর লাভ করতে সক্ষম হচ্ছিলেন না। এবং বলা হয় এই সময় তপস্যা করতে করতে ভৃগুর সমস্ত শরীরে সেই উয়ের বল্মিক, সেই বল্মিকের আস্তরণ তার উপরে একেবারে ঢাকা পড়ে যায়। এবং এই যে বল্মিকের আস্তরণে ঢাকা পড়ে গেল, সেখান দিয়ে কেবলমাত্র তার একটা নিঃশ্বাস বেরোবার জন্য শুধু দুটো ছিদ্র রয়েছে, আর কিচ্ছু নয়। বল্মিকের এই আস্তরণে ঢাকা পড়ে গেছেন, আর দীর্ঘ সময় ধরে এই যে তপস্যা করছেন এক জায়গায় স্থির হয়ে বসে, সেটা বোঝাবার জন্যেই এই বাল্মীকি বা বল্মিকের যে আস্তরণ, সেটার কথা এখানে এসেছে। অর্থাৎ এক জায়গায় স্থির হয়ে বসে আছেন, কোথাও নড়ছেন না, কোনো রকম তার ওই শরীরের মধ্যে তার কোনো রকম স্পন্দন, অত্যন্ত একটা ক্ষীণ স্পন্দন, একটা নিঃশ্বাসের একটা ক্ষীণ ধারা ছাড়া আর কোনো বিকারের লক্ষণ সেখানে নেই। ফলত ধীরে ধীরে সেখানে বল্মিক স্তূপ তার দেহকে ঘিরে গড়ে উঠেছে। সেই পথ দিয়ে যাচ্ছিলেন স্বয়ং মহেশ্বরী, মহেশ্বরের সাথে। মহেশ্বরী ভগবতী দুর্গা, তিনি অর্থাৎ শিবানী, তিনি শিবকে বললেন, কি ব্যাপার, তোমার উপাসনা করছে, তোমার তপস্যা করছে, তুমি আশুতোষ, আর তুমি এর প্রতি সদয় হচ্ছ না,
তখন মহেশ্বর বললেন, আমি একটি কারণে এরকে কাঙ্ক্ষিত বরটি দিতে পারছি না, কারণ এই মহাক্রোধী, এই ক্রোধ যতক্ষণ না এর শান্ত হয় ততক্ষণ আমি যাই বর একে দিই না কেন সেটার অর্থ, সেটা সামর্থ্য ধারণ, সেই বর ধারণের সামর্থ্য তার হবে না, কারণ অত্যন্ত ক্রোধী সে। এই যে ক্রোধ, এই ক্রোধটা হচ্ছে ভৃগুর সেই জন্মজাত প্রভাব, অর্থাৎ যার মধ্যে ওই অনলের মতন তেজ থাকে, তার যেমন ভালো ভালো কিছু গুণও থাকবে, সেই ভালো ভালো গুণের সঙ্গে সঙ্গে একটি আধটি কিন্তু খারাপ জিনিসও আসবে। তার তেজ, তার বীর্য শক্তি, তার ধী শক্তি, তার মেধা শক্তি, তার ক্ষত্র শক্তি সব আছে, সঙ্গে সঙ্গে তা আছে তার প্রচণ্ড ক্রোধ। ভৃগু অত্যন্ত ক্রোধী, আর এই ভৃগুর ক্রোধ নিয়েই তো তার বংশধারার মধ্যে দুর্বাসাও জন্মগ্রহণ করেছেন। অন্যান্য ভৃগু বংশীয়রা যেমন আছেন তেমনি দুর্বাসাও আছেন এ তার ভার্গব বংশধারার মধ্যে, এটা জানবেন। ওই ভৃগুর ক্রোধের উত্তরসূরি হচ্ছেন ওই দুর্বাসা, এবং কিভাবে দুর্বাসার এই ক্রোধ শেষ হয়েছে, নষ্ট হয়েছিল, এই ক্রোধ মুক্ত হয়েছিলেন, সে কথা আমি আপনাদেরকে বলেছি। তো এইখানে শিব কিছুতেই ভৃগুকে অনুগ্রহ করছিলেন না, তার কাঙ্ক্ষিত বর দিতে পারছিলেন না, কারণ ওই একটি কারণ, তার সেই ক্রোধ। পার্বতী বললেন যে এটা ঠিক নয়, আপনি একে অনুগ্রহ করেন। শিব বললেন, দাঁড়াও দেখবে এর ক্রোধ কীরকম। শিব তখন তার বৃষকটাকে পাঠিয়ে দিলেন, বলে যাও তো একটু ভৃগুকে গিয়ে নাড়া দিয়ে এসো। শিব তখন ওই তপস্যারত স্থির বল্মিকাবৃত ভৃগুকে গিয়ে যেন একটু ধাক্কা দিলেন। হ্যাঁ, তার ধাক্কায় ভৃগু তপস্যা ভেঙে গেল, এবং ভেঙে গিয়ে তিনি অত্যন্ত ক্রোধে জ্বলে উঠে সে বৃষটিকে আক্রমণ করলেন। কিন্তু বৃষটা তো যেমন তেমন বৃষ নয়, স্বয়ং মহাদেবের সেই বৃষ। মহাদেবের এই বৃষকে বলা হয় ধর্ম। সেই অর্থে মহাদেব হচ্ছেন ধর্মের অধীশ্বর, এটা বল। তো যাই হোক, সেখানে মহাযুদ্ধ আরম্ভ হলো, এবং ভৃগু কিছুতেই ওই বৃষকে দমন করতে পারছিলেন না। তিনি সেই বৃষকে ধরবার জন্য তার পেছন পেছন দৌড়তে আরম্ভ করছেন, এবং ভৃগু তাকে তাড়া করতে যাচ্ছে। ভৃগু তাড়া খেয়ে সেই বৃষ একেবারে ছুটে মহাশ্বরের শরণাপন্ন হলেন। ভৃগু কিন্তু সেখানে তাকে মানে তখনও ভৃগুর রাগ যায়নি, সে ওইখানে এসেও সেই বৃষের শিং ধরে টানাটানি আরম্ভ করলেন। মহেশ্বর তখন বললেন, দেখো তুমি এই ক্রোধ সম্বরণ করো, এত ক্রোধ ভালো নয়, এই ক্রোধ তোমার অন্য সমস্ত গুণকে নষ্ট করবে। আমাদের এই জায়গাটা বোঝার দরকার যে একজন মানুষের যত গুণই থাকুক না কেন, তার সঙ্গে তার যদি ওই বিকারের ষড়বিকারের যে কোনো একটি যদি উপস্থিত থাকে, তাহলে তার সমস্ত গুণকে নষ্ট করে দেয়। বলছেন, তখন শিবকে বললেন, তুমি রোষসাম্য হও। রোষসাম্য অর্থাৎ তোমার ক্রোধহীন হবার কথা কিন্তু বলছেন না, শব্দটাকে ভালো করে লক্ষ্য করুন, রোষসাম্য। ঠিক এই জায়গায় এই রোষসাম্য শব্দের অর্থ হচ্ছে তোমার এই ক্রোধের মধ্যে, এই রোষ অর্থাৎ ক্রোধ, এই ক্রোধের মধ্যে একটা সাম্যতা থাকা দরকার। অর্থাৎ কতখানি রোষ তুমি কোথায় প্রকাশ করবে, তারপর সেটাকে তুমি কোথায় সংযত করবে, সম্বরণ করবে। প্রকাশ এবং সম্বরণ এই দুয়ের ক্ষমতা তোমার থাকতে হবে, এবং দুয়ের মধ্যে একটা সাম্য থাকতে হবে। এই জায়গাটায় আমাদের ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের সেই কাহিনীটির কথা কি মনে পড়ছে? সেই ব্রহ্মচারী সেই সাপটিকে বলেছিলেন যে সাপটা
ও ছেলে মেয়েদেরকে, বালকদেরকে দেখলেই একেবারে তাড়া করতেন, হ্যাঁ, সেই সাপটাকে ভয় পেতেন। তখন সেই সাপটাকে বলেছিলেন যে তুমি একটা মন্ত্র দিয়ে বলেছিলেন যে তুমি হও, মন্ত্র জপ করো। সেই মন্ত্রের জপের ফলে সাপটা কিন্তু নির্জীব হয়ে গেল। ফলে সে যখন কামড়াচ্ছে না, তাড়া করছে না, তখন ওই বালকেরা তার উপরে ঢিল ছুটতে আরম্ভ করলো এবং ঢিলের প্রহারে তার অবস্থা একেবারে ভয়ঙ্কর খারাপ হয়ে গেল। ওই ব্রহ্মচারী যখন আবার ফিরে যাচ্ছিলেন, তখন তিনি ওই সাপটার অবস্থা দেখে একেবারে প্রায় মরমর অবস্থা দেখে বললেন, আমি তো তোমাকে কামড়াতে বারণ করেছি, ফোঁস করতে তো বারণ করিনি। এই যে এটাকেই বলা হয় রোষসাম্যতা। ফোঁস করবে কিন্তু আঘাত করবে না, অর্থাৎ তোমার ক্রোধটাকে তুমি দমন করবে। কোন জায়গায় কতখানি তুমি তোমার ক্রোধ প্রকাশ করবে, রোষ প্রকাশ করবে, এবং সেটাকে তুমি কোথায় সম্বরণ করবে, এই নিয়ন্ত্রণ তোমার মধ্যে থাকতে হবে। এবং এই রোষসাম্য অবস্থা না থাকলে, রোষহীনতার কথা বলছে না, বীর্যহীনতার কথা বলছে না, কিন্তু বীর্য শক্তি থাকার অর্থ এটা নয় যে তুমি সেটা যেখানে সেখানে যেমন তেমনভাবে প্রয়োগ করবে। এই কাহিনীটি কিন্তু আমাদেরকে এই শিক্ষা দিচ্ছে, এবং এটিও ভৃগুর একটি শিক্ষা, এবং পরবর্তীকালে ভার্গবদের মধ্যেও এই রোষসাম্যতার একটা ব্যাপার এসেছে। তারা কিন্তু ভয়ঙ্কর ক্রোধী হয়েছেন। পরশুরাম একটা যথেষ্ট কারণে, উপযুক্ত কারণে তিনি দুর্বিনীত ক্ষত্রিয়দেরকে নিধন আরম্ভ করেছেন, একেবারে শেষ করে দিয়েছিলেন। কিন্তু তাকেও স্তব্ধ হতে হয়েছিল আরেক ক্ষত্রিয় পুরুষের কাছে। তিনি আর যে কেউ, অন্য কেউ নেই, আপনারা সবাই জানেন, তিনি শ্রী বিষ্ণুর অবতার শ্রীরামচন্দ্র। অর্থাৎ একটা জায়গায় এসে যদি তুমি মাত্রা ছাড়িয়ে যাও, যে কোনো ভালো কাজ করতে হলেও একটা কিন্তু মাত্রা থাকতে হবে। এই কোনো ভালো কিংবা মন্দ প্রত্যেকেরই একটা মাত্রার মধ্যে থাকতে হয়। মাত্রা পার হয়ে গেলে, যেটাকে ওই লক্ষণ রেখা বলা হয়, সেটা অতিক্রম করলে কিন্তু বাপু বিপদ। এটি হচ্ছে ভৃগুর এই কাহিনীটির মর্মকথা। এবং এখানে লক্ষ্য করুন, এই যে ভৃগুর বল্মিক আচ্ছাদন, এইটি পরবর্তীকালে আমরা ভৃগু বংশীয় আরেক মহাকবিকে আমরা পাই, তিনি বাল্মীকি। তার আসল নাম হচ্ছে প্রচেতস। বাল্মীকির আসল নাম হচ্ছে প্রচেতা বা প্রচেতস। তিনিও প্রচেতা বা প্রচেতস নামে বিখ্যাত। তিনিও ভার্গব বংশধর, তিনিও কবি। এই কবি কথাটা যখন এলো, সেটা নিয়েও আমরা কিন্তু পরবর্তী সময়ে আলোচনা করব। তো এইটা একটা আরেকটা ঘটনা আছে ভৃগুকে নিয়ে। দেখুন, এই সম্পত্তি, সম্পদ, এগুলো নিয়ে পিতা এবং সন্তানের মধ্যেও কিন্তু যে একটা আমরা প্রায় এখনকার সময়ে দেখি একটা দ্বন্দ্ব, একটা বিরোধ, একটা কলহ সৃষ্টি হয়, এটা সেই সময়ও দেখেছি। আপনারা লক্ষ্মীর কথা বলেছি, খ্যাতির, এবং ভৃগুর কন্যা হচ্ছে লক্ষ্মী। সেই অর্থে ভৃগু আবার শ্রী বিষ্ণুর শ্বশুরও বটে, সে কাহিনী আমি আপনাদের বলেছি। এই ভৃগু তার তপস্যা বলে এতটা প্রসিদ্ধ হয়েছিলেন, এবং তিনি যেখানে এই তপস্যা করেছিলেন, সেই তপস্যা ক্ষেত্রকে ভৃগু তীর্থ বলা হয়। সেই ভৃগু তীর্থের কথা আমরা একটি পর্বে আলোচনা করেছি। এইখানে স্বয়ং বিশ্বকর্মা ইন্দ্রের নির্দেশে তিনি সেখানে একটি সমৃদ্ধ নগরী তৈরি করে দেন ভৃগুর জন্যে, যেখানে ভার্গবেরা বসবাস করতেন এবং অন্যান্য ব্রাহ্মণেরাও সেখানে ভৃগুর সঙ্গে বসবাস করতেন, একটি সমৃদ্ধ নগরী। এটি হচ্ছে মোটামুটি রেবা নদীর তটবর্তী। রেবা নদী, সেই রেবা নদীর তটবর্তী অংশটার মধ্যে অনেকটা অবন্ত বা অবন্তী,
এই এরকম জায়গায় রেবা নদীর তটবর্তী অঞ্চলে এই ভৃগুর জন্য এই একটা সমৃদ্ধ নগরী তৈরি করে দিয়েছিলেন স্বয়ং বিশ্বকর্মা। তো এবং একে নির্দেশ দিয়েছিলেন স্বয়ং মহেশ্বর মহাদেব। তিনি যখন ভৃগুর উপর প্রসন্ন হলেন তাকে থাকার জন্য ওইরকম একটি সমৃদ্ধ নগরী নির্মাণ করতে নির্দেশ দিয়েছিলেন বিশ্বকর্মাকে। সেই নগরীটি এতটা সমৃদ্ধ ছিলেন যে পরবর্তী সময়ে লক্ষ্মী তিনি পিতার কাছে ওই নগরীটিকে দাবি করেন যে ওই নগরীটি আমাকে দাও, এবং সেখানে পিতা পুত্রীর মধ্যে একটা ভীষণ মনোমালিন্য হয়। ভৃগু বলেন, না, এটা আমি তোমাকে দিতে পারবো না, কারণ এখানে অনেক ব্রাহ্মণেরা বাস করেন, এখানে তোমাকে আমি এই অংশ দিতে পারবো না, তুমি অন্য কোথাও যাও, অন্য কোথাও গিয়ে তুমি বসবাস করো। কিন্তু লক্ষ্মী দেবী রাজি হননি, তিনি ওই স্থানটি ওই সমৃদ্ধ নগরীটি তার চাই। এবং পরবর্তী সময় দেখা যাচ্ছে যে ভৃগুর অনুপস্থিতিতে লক্ষ্মী ওই স্থানটি অধিকার করে সেখানে বসে আছেন। এই জন্য দেখবেন লক্ষ্মীর পাঁচালীর মধ্যে অনেক সময় ওই অবন্তী নগরীর কথা পান। ভৃগু অত্যন্ত সব শুনে ফিরে এসে ভৃগু সব শুনে অত্যন্ত তিনি ক্রুদ্ধ হন এবং তার কন্যা লক্ষ্মীকে তিনি প্রায় জোর করে সেখান থেকে বিতাড়িত করেন। ক্রুদ্ধা লক্ষ্মী তখন তিনি সেই ব্রাহ্মণদেরকে, যে ব্রাহ্মণদেররা এসে ভৃগুকে খবর জানিয়েছিলেন যে আপনার কন্যায় আপনার এই নগরী অধিকার করে বসে আছেন, সেখানে তো আমরা আগের সেই আপনার সময়ে আমরা যেভাবে থাকতাম, যে অধিকার ভোগ করতাম, সেই অধিকার আমরা এখন পাচ্ছি না। এবং তখন ভৃগু এসে আবার জোর করে তার কন্যাকে সেখান থেকে তিনি সরিয়ে দেন, প্রায় বিতাড়িত করে দেন। লক্ষ্মী সেই স্থান, সেই নগরী ত্যাগের পূর্বে তখন কিন্তু অত্যন্ত ক্রুদ্ধ হয়ে সেই 18,000 অধিক, 18,000 বহু সংখ্যক ব্রাহ্মণ সেখানে বসবাস করতেন, যারা ভৃগুর সঙ্গে তপস্যা করতেন। এরা সবাই যে ভার্গব ছিলেন তা নয়, কিন্তু বহু ব্রাহ্মণরা সেখানে বসবাস করতেন। তাদেরকে লক্ষ্মী তপস্যা দেন যে তাদের বংশের তৃতীয় পুরুষের পর আর কেউ বেদ পাঠ করবে না, অর্থাৎ সবাই মূর্খ হবে। তৃতীয় পুরুষ কেন বলল? তারা তো প্রথম পুরুষ, সেই ব্রাহ্মণেরা যদি প্রথম পুরুষ হয় তারা তো বেদ অধ্যয়ন করছেন, তাদের পুত্ররা আছে তারাও বেদ অধ্যয়ন করছেন, এরা দ্বিতীয় পুরুষ। কিন্তু পুত্রের অর্থাৎ তাদের নাতিরা এবং নাতি বা দৌহিত, নাতি পৌত্র এবং বা প্রপৌত্র, এরা হচ্ছে তৃতীয় বংশধারা। তারা আর কেউ বেদ পাঠ করে, অর্থাৎ আগামী প্রজন্ম যারা এখনো ভূমিষ্ঠ হয়নি তারা কেউ আর জ্ঞান চর্চা করবে না। লক্ষ্মী অভিশাপটা দিলে, এই অভিশাপ শুনে তারা খুব বিমর্ষ হয়ে পড়লেন, তারা আবার শরণাগত হলেন ভৃগু তার কন্যার এই অভিশাপে অত্যন্ত মর্মাহত হলেন। বললেন, এটা কি কেমন? ভার্গব বংশের এই কী রকম অভিশাপ? ভার্গব বংশের মূল কাজই তো অধ্যয়ন, অধ্যাপনা, মেধাচর্চা, এটাই তো মূল। সেখানে তার কন্যা এরকম কেন অভিশাপ দিলেন? যাই হোক, তিনি আবার শিবের তপস্যা আরম্ভ করলেন এবং শিবের অনুগ্রহে তারা এই লক্ষ্মীর এই সাপ থেকে মুক্ত হলেন। অর্থাৎ লক্ষ্মী যে সাপটা দিয়েছিলেন এই সাপ থেকে তারা মুক্ত হলেন এবং তার ফলে এই তীর্থটি ভৃগুতীর্থ বা দীপ্তোদ তীর্থ নামেও তা কিন্তু বিখ্যাত হয়ে ওঠে। তো এই যে কাহিনী, এই দ্বিতীয় কাহিনীর তাৎপর্যটা কি? তাৎপর্য হচ্ছে এখানে ভৃগুর যে ধারা, সেই ধারার মধ্যে যেমন মেধার চর্চা আছে, যেমন সেখানে শস্ত্র চর্চা অর্থাৎ রাজনীতির চর্চা, একটা ক্ষমতার চর্চা আছে। আমরা আগের কাহিনীর মধ্যে দেখেছি এই মেধা বা ক্ষমতার পরিবৃত হয়ে থাকতে বা ক্ষমতার সঙ্গে রাজনীতির সাথে
সম্পৃক্ত থাকতে থাকতে, অর্থাৎ ক্ষমতার অলিন্দে থাকতে থাকতে এক রকমের অহংকার, এক রকমের দর্প বা এক রকমের সেটা মানুষের মধ্যে চলে আসে। যতই তার মধ্যে মেধা ধীশক্তি থাকুক না কেন, এই মেধা এবং এই ধীশক্তিকে নষ্ট করে দেয় তার সেই অহংকার, যেটা ওই আগের একটু আগে যে কাহিনীটি আমরা বললাম তার মধ্যে থেকে। এবং সেখানে এসে স্বয়ং মহেশ্বর ভৃগুকে তখন সেখানে একটি তাকে বলেন যে ক্রোধ সাম্য হবার কথা বললেন। তোমার এই ক্রোধ থেকে তুমি ক্রোধটাকে তুমি, অর্থাৎ সেখানে একটা সংযমের বার্তা তিনি তাকে দিলেন। অর্থাৎ তুমি ক্ষমতার অলিন্দে থেকে ক্ষমতার যে বিকার সেটা যেন তোমাকে গ্রাস না করে। আর দ্বিতীয় কাহিনীর তাৎপর্য হচ্ছে ভৃগুর এক বংশধারার মধ্যে রয়েছে লক্ষ্মী। অর্থাৎ এটা বুঝতে হবে যাদের মেধা আছে, যাদের ধী শক্তি আছে, যাদের ক্ষত্র তেজ আছে, যারা রাজনীতিজ্ঞ এবং এই রাজনীতির সাথে যারা সম্পৃক্ত, তাদের যেমন ক্ষমতা আসে তেমনি তাদের সঙ্গে সঙ্গে কিন্তু অর্থ আসে। ক্ষমতা যেমন তাদের মেধাকে নষ্ট করে, তাদের অধ্যাত্ম ভাবটাকে নষ্ট করেন। আমরা তো এটাও বলেছি ভৃগু ধারার মধ্যে একটা অধ্যাত্ম ভাবও রয়েছে। এই অধ্যাত্ম ভাব কিন্তু নষ্ট হয়ে যেতে পারে ক্ষমতার দর্পায়নে, ক্ষমতার দর্পে, এবং অন্যদিক থেকে অর্থের প্রভাবে। কারণ ক্ষমতার সঙ্গে সঙ্গে থাকতে গেলে, রাজনীতির সঙ্গে থাকতে থাকতে তাদের যেমন ক্ষমতা জন্মায় তেমনি তাদের অর্থবিত্ত কৌলিন্যও আসে। এগুলোও কিন্তু বিকাশ সৃষ্টি করে। এইখান থেকেও ভার্গবদেরকে বিশেষ সতর্ক থাকতে বলছেন। এবং ভৃগু চরিত্রের মধ্যে দিয়ে এই যে বারবার তপস্যা, এই যে শিবের তপস্যা করছেন, করে তিনি প্রত্যেকবার এই অভিশাপ থেকে মুক্ত হচ্ছেন। একবার রোষ সাম্য হবার, আরেকবার এই যে তৃতীয় ধারা থেকে আর কেউ বেদপাঠ অর্থাৎ মেধার চর্চা করবে না। কারণ অর্থ যদি চলে আসে মানুষের কাছে, দেখবেন এই যে আমরা কথাই বলি না লক্ষ্মী এবং সরস্বতীর মধ্যে একটা দ্বন্দ্ব, এর কারণ হচ্ছে এটাই। অর্থাৎ ক্ষমতা, প্রতিপত্তি, অর্থ যদি চলে আসে তখন সেখানে কিন্তু মেধার চর্চা, জ্ঞানের চর্চা, অধ্যাত্ম যে অনুভূতি, যে অধ্যাত্ম শাস্ত্রের যে চর্চা, সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। এইটা যাতে নষ্ট না হয়, এই দুটি কাহিনী ভৃগুর সঙ্গে কিন্তু জুড়ে দেওয়া হয়েছে। এই দুটি কাহিনী মূল হচ্ছে পুরাণকারেরা ভৃগু চরিত্রের সঙ্গে জুড়ে দিয়ে আমাদেরকে কিন্তু সাবধান করছে, বাপু হে, তোমার মধ্যে যদি মেধা থাকে, কারণ এটা তো আমরা দেখি আমাদের চারপাশে অনেক বিদ্বান মানুষ আছেন যাদের বিদ্যাবত্তা নিয়ে কোনো সংশয় আমাদের নেই, কিন্তু আশ্চর্যজনকভাবে আমরা তাদের মধ্যে দুটো বিষয় লক্ষ্য, হয় তারা খুব দাম্ভিক, অত্যন্ত অহংকারী, এবং তাদের প্রচুর প্রাচুর্য, তাদের যেমন একটা ক্ষমতা, তারা রাষ্ট্রশক্তির সাথে একটা যুক্ত হয়ে সেখানে তারা তাদের একটা রাষ্ট্রশক্তির সাথে তারা একটা আপোষ করে ফেলে, একটা মানে সে শাসকের রাষ্ট্রযন্ত্রের একটা পদলেহনকারী অনুবৃতচারী হয়ে ওঠেন। সেখানে তারা তাদের যে অধ্যাত্ম শক্তি, তাদের যে মেধা শক্তি, সেটা জলাঞ্জলি দিয়ে দেয়। তাদের প্রচুর ক্ষমতা আসে, অনেক পদ প্রতিষ্ঠা পান, সেই সঙ্গে তারা প্রচুর অর্থও পান। এই পদ, প্রতিষ্ঠা, প্রতিপত্তি এবং অর্থ কৌলিন্য সেই মানুষের সেই যে প্রভাব, সেই মানুষের যে অধ্যাত্ম গুণ, তার যে পড়াশুনোর বিষয়টা, এই সবটাকে কিন্তু ব্যাহত করে, নষ্ট করে দেয়। মানুষটি কিন্তু আর আগের অবস্থানে থাকে না, একটা সে ওই বৃত্তের মধ্যে থেকে একটা চাটুকারে পরিণত হয়ে যায়।
এই জায়গার থেকেই কিন্তু এই দুটো ভীষণ তাৎপর্যপূর্ণ, এই কাহিনী দুটো। এখানে আরেকটি কথা আমরা বলবো, পুরাণে বেশ কিছু কিছু জায়গায় আমরা একটি দুটি বিষয় আমরা লক্ষ্য করি। সেখানে যেমন ধরুন এই আপনুবানের কথা যদি আমরা বলি, সেখানে আপনুবানকে আমরা দেখছি আপনুবান হচ্ছেন ভৃগুর বংশধারায় একজন ভার্গব। আমাকে অনেকে বলেছেন, প্রশ্ন করছেন আমি, যে আপনুবানকে তো একটি পুরাণে ভৃগুর পুত্র বলা হয়েছে। আমরা বলছি হ্যাঁ বলা হয়েছে, কিন্তু আপনাকে বুঝতে হবে ভৃগুর পুত্র আপনুবান নন, তিনি ভৃগুধারার দধিচি ভাই তিনি। এবং যখন আমরা দধিচির কথা বলেছি, মহর্ষি চবনের কথা আমরা যখন বলেছি, এই চবনের দুই পুত্র, তার জ্যেষ্ঠ পুত্র হচ্ছেন দধিচি, তার কনিষ্ঠ পুত্র হচ্ছেন আপনুবান। এই চবন তিনি হচ্ছেন ভার্গব, ভৃগুধারার তিনি একজন সেই ভৃগুর পুত্র। এবং চবনের কথা আমরা গত পর্বে বলেছি। পুত্র পৌত্র সবাই পৌত্রও তো পুত্র সম্পর্কীয়, এবং পুত্র এবং পৌত্রের মধ্যে কিন্তু অনেক সময় কোনো ভেদ রাখা হয় না, এবং সেটা যে রাখা হয় না সেটাও এই পুরাণের মধ্যে, আমরা এই শাস্ত্রের বিভিন্ন কাহিনীর মধ্যে আমরা সেটা কিন্তু পাবো, সেই কাহিনী আমরা বলবো। তো যেখানে আপনারা এরকম দেখবেন যে বলা হচ্ছে ভৃগুর পুত্র, কিন্তু অনেক পুরাণে আমরা তার একটা ধারা পাচ্ছি আবার তাকে সরাসরি ভৃগুর পুত্র বলছে, সেখানে সংশয় করবেন না। অর্থাৎ পৌত্রকেও পুত্র বলা হচ্ছে, পুত্রকে পৌত্র যে বলা হচ্ছে, কোথায় বলা হচ্ছে, সেই একটি কাহিনী আমরা আপনাদেরকে বলবো। এবং ইনিও একজন বিখ্যাত ভার্গব, তার কাহিনীটি আজকে আমরা বলবো। এর কাহিনী নিয়ে আমরা খুব বেশি আলোচনা করিনি, আজকে আমরা তার কথা বলবো, নাহলে ভবিষ্যতে এর কথা বলার আর তেমন সুযোগ হয়তো আমাদের থাকবে না। আমরা বলছি ঋচকের কথা, ঋচিকের কথা। ঋচিক হচ্ছেন এই একজন ভার্গব, বিখ্যাত ভার্গব। আর তাকে অনেকে ভৃগুর পুত্র বলেছে। ওই যে বললাম পৌত্র, আসলে তিনি ভৃগুর পুত্র নন, তিনি ভৃগুর পৌত্র। কীরকমভাবে? ভৃগুবংশীয় আপনুবান, যার কথা একটু আগে বললাম, অর্থাৎ দধিচি, আপনুবানের পুত্র ঔর্বের পুত্র হচ্ছেন ঋচিক। তো ভৃগুর তিনি হচ্ছেন ওই নাতি প্রপৌত্র বা তার পুত্র, এরকম। সেটা বড় কোনো কথা নয়, কথা হচ্ছে আমরা একটু আমাদের ঋচিকের কথা বলতে হবে। এই ঐতরেয় ব্রাহ্মণে এই ঋচিকের কথা আছে, কিন্তু সেখানে তার নাম হচ্ছে অজিগর্তের কথা আমরা আপনাদেরকে আগে বলেছি। হ্যাঁ, তো তিনি আসলে ঔর্বের পুত্র। মহাভারতের আদি পর্বে যদি যান, সেখানে আপনার এই পরিষ্কার এই ধারাটা দেখতে পারবেন, সেখানে তিনি হচ্ছেন ঔর্বের পুত্র। এই একটু আমরা ফ্ল্যাশব্যাকে একটু পিছনের দিকে ফিরে যাচ্ছি, একটা অন্য কাহিনীতে ফিরে যাচ্ছি ঋচিককে ধরতে হলে। মহারাজ গাধী তিনি চন্দ্রবংশীয়, তার কন্যা সত্যবতী, গাধীর কন্যা সত্যবতী, তিনি পরমা সুন্দরী। সত্যবতী যখন যৌবনে উপনীত হলেন, যখন যৌবনবতী হলেন, তখন মহর্ষি ঋচিক তাকে তার পানি প্রার্থনা করে তাকে বিয়ে করার জন্য তার বিয়ের প্রস্তাব নিয়ে ঋচিক সত্যবতীর পিতা
মহারাজ গাধির কাছে গিয়ে উপস্থিত হলেন। বৃদ্ধ দরিদ্র মহর্ষিকে, ঋচিক ছিলেন একজন তপস্বী, তারপরে তার বয়সটাও বেশি, একটু বেশ বয়সও হয়েছে, তপস্যা করতে করতে বয়সও হয়েছে তার, মানে সত্যবতীর থেকে তিনি বেশ খানিকটা বড়, বেশ মানে যথেষ্টই বড়, এবং তার উপরে একজন তপস্বী, তার ধনদৌলত কিচ্ছু নেই, হ্যাঁ, দরিদ্রই বলা চলে। রাজার পরমা সুন্দরী কন্যা, গাধী একজন বিখ্যাত চন্দ্রবংশীয় রাজা, তিনি তার কন্যা গাধীকে কিছুতেই এই দরিদ্র ঋচিকের হাতে দিতে চাইলেন না। তিনি বললেন যে দেখুন, আমি তাকেই কন্যা দান করব, আপনি হন বা যেই হন, আমি তাকে কন্যা দেব, কিন্তু আমাদের বংশের একটা চিরায়ত প্রথা আছে, আপনাকে উপযুক্ত কন্যা শুল্ক দিতে হবে। যদি আপনি আমার ইচ্ছে অনুসারে সেই বা আমাদের পরিবারের প্রথা অনুসারে সেই কন্যা শুল্ক দিতে রাজি থাকেন, তাহলেই আমি আপনাকে এই কন্যা দান করব, নচেত নয়। ঋচিক জিজ্ঞেস করলেন, কি আপনার কন্যা শুল্ক? তিনি বললেন যে এমন 1,000 অশ্ব আপনাকে কন্যা শুল্ক সমেত, কন্যা শুল্ক হিসেবে দিতে হবে, যেই অশ্বের কানের ভেতরটা লাল, কানের ভেতরটা লাল অর্থাৎ রক্তবর্ণ, বাইরের দিকটা শ্যামবর্ণ মানে কালো, আর সমস্ত অংশ হবে তার একেবারে পাণ্ডুর বর্ণ, দেহটা হচ্ছে পাণ্ডুর বর্ণ, কানের ভেতরটা লাল, বাইরেটা কালো, এরকম 1,000 ঘোড়া দিতে হবে। আসলে জানবেন সেই সময় এই তো সব আর্য ধারার, তো তখন এদের খুব ঘোড়ার প্রচলন ছিল এবং ঘোড়ার ব্যবহারও এরা জানতেন। তো সেই ঘোড়ার কেমন ঘোড়া, উৎকৃষ্ট ঘোড়া কোনটা, কি ধরনের, এই ধরনের ঘোড়া সেই সময় খুব মানে মহা তেজি এবং খুব দামি ঘোড়া। ওই মাধবীর সময়ও দেখুন এই ঘোড়ার ব্যাপারটা, যজাতির কন্যা মাধবীর যে ওই গালব, ওই গালবের ওখানেও কিন্তু বিশ্বামিত্র গালবের কাছে এরকমই ঘোড়া চেয়ে বসেছিলেন। এখানেও আমরা সেই ঘোড়ার কথাই পাচ্ছি। তো ভাবলেন মহারাজ গাধী, ভাবলেন এই ব্রাহ্মণের এই ক্ষমতা কুলোল, আমি যেমন একটা ভয়ঙ্কর মানে একটা ভীষণ কঠিন চেয়েছি, কন্যা শুল্ক চেয়েছি, এই কন্যা শুল্ক এই দরিদ্র ঋচিকের পক্ষে দেওয়া সম্ভব হবে না। কিন্তু গাধী তো এটা জানতেন না, ঋচিক আর যে কেউ নন, তিনি ভার্গব বংশীয়, এদের তপস্যা, এদের তেজ, হ্যাঁ, কোন স্তরের সেটা গাধী অনুভব করতে পারেননি। ঋচিক সেটা সম্মত হলেন, বেশ আমি এই শুল্কই আপনাকে প্রদান করব, আমি আসছি কিছু দিনের মধ্যেই আমি আপনাকে দেব। ঋচিক তখন সেই আবার সেই অশ্ব আহরণে, মানে কোথায় পাবেন সেই অশ্বের অন্বেষণে তিনি মহেশ্বরের তপস্যায় বসলেন। এইটা হচ্ছে ভার্গবদের এই একটা তপশক্তি ছিল ভীষণ, এবং সেই তপশক্তিতে, এবং ভার্গবদের প্রধান উপাস্য হচ্ছেন মহেশ্বর বা শিব। এবং এই শিব কি করে এই যে দৈত্য দানব অসুরদেরও প্রধান দেবতা হয়ে উঠলেন, বিষ্ণু নন শিব, সেটার জন্য কিন্তু এই ভার্গব ধারা রয়েছে, ভার্গব ধারা সেখানে রয়েছে, যার প্রভাবে অসুর দৈত্য এরাও মহেশ্বরের তারা সেবক হয়ে উঠলেন।
মহেশ্বরও তাদের প্রধান দেবতা হয়ে ওঠে, প্রধান উপাস্য হচ্ছেন মহেশ্বর। তো ঋচিক সে মহেশ্বরের তপস্যায় বসলেন এবং মহেশ্বরের কে প্রসন্ন করে তিনি মহেশ্বর তার তপস্যায় তুষ্ট হয়ে বরুণকে নির্দেশ দিলেন, তুমি ওই অশ্ব দান করো। এইখানে দেখুন মহেশ্বর এবং বরুণ একসঙ্গে যুক্ত হচ্ছে। মহেশ্বরের তেজ, তপস্যা, শক্তি, মহেশ্বরকে বলা হয় সমস্ত জ্ঞানের আকর, শিবকে বলা হয় সমস্ত জ্ঞানের আকর তিনি, সমস্ত তপশক্তির মূলীভূত শক্তি তিনি। আবার তিনি এই সঙ্গে যুক্ত করছেন সেই বরুণকে, যে বরুণের কথা একটি পর্বে বিস্তারিতভাবে বলছে। এই দুটোই কিন্তু ভার্গবদের মধ্যে ওতপ্রোতভাবে জড়িত। এই জন্য ভার্গবদের এই শিবশক্তির এই তেজের সাথে তাদেরকে যেমন অনলজাত বলা হয়, তেমনি তাদেরকে বারুণীও বলা হয়। এই বরুণ কৃপায় সেই 1000 অশ্ব লাভ করলেন ঋচিক, এবং ঋচিক সেই অশ্ব নিয়ে উপস্থিত হলেন মহারাজ গাধির কাছে। গাধির তো আর কিছু বলার নেই, তিনি কন্যাকে সম্প্রদান করলেন এবং যথারীতি সত্যবতীর মতো সুন্দরী এবং গুণবতী পত্নী লাভ করে ঋচিক অত্যন্ত আনন্দিত হলেন। এবং এক সময় আছেন দুজনেই পরমানন্দে আছেন। এক সময় সত্যবতী তার স্বামী ঋচিকের কাছে একটি প্রার্থনা করলেন, বলে আমি আপনার কাছে এবং একটি প্রার্থনা আমার আছে। বলে কি প্রার্থনা? বললেন আপনি তো তপস্যার শক্তি, আপনার অসীম তপস্যক্তি। আমি আমার জন্য এবং আমার পিতা একমাত্র কন্যা, আমার পিতা অপুত্রক, অর্থাৎ আমার জননীর যেন একটি পুত্র সন্তান হয়, আর আমারও যেন একটি পুত্র সন্তান, উপযুক্ত পুত্র লাভ হয়। আমার যেন একটি উপযুক্ত পুত্র লাভ হয় এবং আমার জননী, যিনি নিষ্পুত্রক, আমার বাবা মার কোনো ছেলে নেই, তাদেরও যেন একটা উপযুক্ত পুত্র হয়, এই বর আমি আপনার কাছে প্রার্থনা করছি। ঋচিক বলেন ঠিক আছে। আমি মহর্ষি ঋচিক তার তপস্যা শেষে, যজ্ঞ শেষে এক বাটি পায়েস মানে চরু প্রস্তুত করে সেই যজ্ঞ অগ্নিতে করে সেটাকে দুভাগ করে তিনি সত্যবতীকে এক ভাগ দিলেন, বলে এটি তোমার, আর আরেকটি অন্য ভাগ বলে এটি তোমার মায়ের, এটি তুমি খাবে আর এটি তোমার মাকে খেতে বলবে, তাহলেই তোমাদের দুজনেরই উপযুক্ত সন্তান লাভ হবে। কিন্তু সত্যবতীর জননী তিনি তার কন্যাকে একটু প্রবঞ্চনা করলেন। তিনি কি করলেন? বাটিটা পাল্টে দিলেন। যে পাত্রটা তার খাবার কথা সেটা তিনি দিয়ে দিলেন সত্যবতীকে, আর যে পাত্রটা তার সত্যবতীর খাবার কথা সেটি তিনি খেয়ে ফেললেন। তপোবলে এই ঘটনা জানতে পেরে ঋচিক তার পত্নী সত্যবতীকে বললেন, এটা তুমি কি করেছো? তোমার মা তো তোমাকে প্রতারণা করেছেন। তোমার চরুর মধ্যে, তোমার সেই পায়েসের মধ্যে এমন গুণ ছিল যার ফলে এক অখিল শান্তি, জ্ঞান, মতি, তিতিক্ষা এরকম সম্পন্ন এক ধীমান সন্তান জন্মগ্রহণ করত। আর তোমার মাকে যে চরুটা দিয়েছি তার মধ্যে একজন অত্যন্ত বলবীর্য সম্পন্ন এক ক্ষত্রপুরুষ জন্মাত। এখন উল্টো হয়ে গেছে। সত্যবতী এই কথা জেনে ভীষণ দুঃখ পেলেন। তিনি কাঁদতে আরম্ভ করলেন, বললে তোমার পুত্র তো এখন, বলে আর তো কিছু করার নেই। ঋচিক বললেন এখন আর কিছু করার নেই, তোমার পুত্র হবে ক্ষত্রিয় বৃত্তি সম্পন্ন, আর তোমার জননী মানে তোমার যে ভাই সে হবে ব্রহ্মতেজ সম্পন্ন। সত্যবতী ভীষণ কাঁদতে আরম্ভ করলেন, বললেন আমার
যেন ক্ষত্রিয় বৃত্তি সম্পন্ন পুত্র না হয়, কারণ আপনি মহাতপস্বী, আমি আপনার যোগ্য উত্তরাধিকারিণী যদি হই, তাহলে আমি ক্ষত্রিয় পুত্র নিয়ে কি করব? তখন ঋচিক তার পত্নীকে বললেন, যে কথাটা বললেন এইটা ভীষণ গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে, যখন দেখো আমি পুত্র এবং পৌত্রে কোনো প্রভেদ দেখি না, তবু তখন তুমি এরকম বললে তাহলে তোমার পৌত্র এরকম হবে। তোমার পুত্র কিন্তু ক্ষত্রতেজ সম্পন্নই হবে, কিন্তু তা তোমার পুত্রের যে পৌত্র হবে সে হবে কিন্তু আবার ব্রহ্মজ্ঞান সম্পন্ন। তোমার পুত্রের ভাবকে আমি নষ্ট করতে পারবো না, কারণ চরু তুমি খেয়ে ফেলেছ, তোমার পুত্র হবে ক্ষত্রতেজ সম্পন্ন, কিন্তু তোমার পৌত্র অর্থাৎ আমাদের নাতি সে হবে ব্রহ্মজ্ঞান সম্পন্ন। কারণ আমি পুত্র এবং পৌত্রের মধ্যে কোনো পার্থক্য দেখি না, কোনো প্রভেদ দেখি না। এই যে পুত্র পৌত্রের মধ্যে অভেদ দর্শন, এটার মানে কি হচ্ছে, নয়তি নয়তি করে সেই বংশধারাই যাচ্ছে। সেই জন্যেই পুরাণে দেখবেন কখনো তাকে নাতি বলা হয়, কখনো নাতির ছেলে বলা হয়, মানে প্রপৌত্র বলা হয়, আবার কখনো তাকে পুত্র, প্রপৌত্রকে পৌত্রকে, প্রপৌত্রকে অর্থাৎ নাতিকে, নাতির নাতিকে কখনো আবার পুত্র বা ছেলে বলেও সেখানে বর্ণনা করা আছে। এই জায়গাটা একটু পরিষ্কার করে নিতে হবে এইখানে, যে আদতে তারা কিন্তু সেই ধারার মানুষকে কখনো পুরাণকারেরা পুত্র বলছে, কখনো পৌত্র বলছে, কখনো প্রপৌত্র বলছে। এই জায়গাটায় সংশয়ান্বিত হবেন না, একটুখানি ভালো করে আর দেখে শুনে ব্যাপারটা বুঝে নিতে হবে। এইটাই হচ্ছে মূল কথা। যাই হোক, আমরা সেখানে দেখলাম সত্যবতী যে সন্তান লাভ করলেন তিনি ভার্গব, ঋচিকও ভার্গব। ঋচিকের সত্যবতীর গর্ভে, ঋচিক এবং ঔরসে এবং সত্যবতীর গর্ভে যে সন্তানটি হলো তিনি হলেন যমদগ্নি, মহর্ষি যমদগ্নি। এই যমদগ্নিকে তিনি পুত্র রূপে লাভ করলেন, কিন্তু ঋচিকের কনিষ্ঠ পুত্র, মানে ঋচিকের পৌত্র যমদগ্নির কনিষ্ঠ পুত্র পরশুরাম, তিনি ছিলেন অতুল বলশালী এবং রুদ্রতেজ সম্পন্ন। এই ধারাটা অর্থাৎ যমদগ্নি ইনিও ভার্গব, যমদগ্নির পুত্র পরশুরাম তিনিও ভার্গব। এদের কথা আমরা বিস্তারিতভাবে বলেছি, আর এখানে আমরা বলবো না। সুতরাং এই ভার্গব ধারার মধ্যে যেমন ব্রহ্মতেজ সম্পন্ন পুরুষেরা ছিলেন, সেরকম একই রকমভাবে সেখানে কিন্তু ক্ষত্রতেজ সম্পন্ন ব্রাহ্মণ পুরুষেরাও ছিলেন। যেমন যমদগ্নি সেখানে আছেন, তেমনি সেখানে পরশুরামও আছেন। তো যাই হোক, পরবর্তী ক্ষেত্রে সত্যবতীর তিনি গাধীর পুত্র, তিনি হয়েছিলেন কিন্তু বিশ্বামিত্র। গাধীর পরবর্তীকালে এই ঋচিকের অনুগ্রহে তার একটি কন্যা ছিল, তার নাম সত্যবতী। সে সত্যবতীর বিবাহ হয়েছিল ঋচিকের সাথে, সেই কথা বললাম। ঋচিকের বিবাহের পরে গাধীর আরেকটি সন্তান হয়, এই সন্তান আর কেউ নন, বিশ্বামিত্র। বিশ্বামিত্রের মধ্যে সেই চন্দ্রবংশের ধারা আছে, কিন্তু চন্দ্রবংশের ধারা থাকলেও তার মধ্যে কিন্তু ভার্গবীয় তেজও আছে। এই জায়গাটা বুঝবেন, বিশ্বামিত্রের যে তেজ এবং বিশ্বামিত্রের যে ব্রহ্মতেজ, বিশ্বামিত্রের মধ্যে দুটো তেজ। মহর্ষি বিশ্বামিত্র প্রথমে তিনি ছিলেন কিন্তু একজন রাজর্ষি, বিরাট শক্তি সম্পন্ন ক্ষত্ররাজ ছিলেন এই বিশ্বামিত্র। এই বিশ্বামিত্র তিনি গাধীর পুত্র, কিন্তু গাধীর পুত্র হলেও তিনি কিন্তু ভার্গব ঋচিকের
অনুগ্রহে জন্মগ্রহণ করেছিলেন। ফলে বিশ্বামিত্রের চরিত্রের মধ্যে একই সঙ্গে দুটি ধারা রয়েছে। চন্দ্রবংশীয় ধারা যতটা না আছে, তার থেকে অনেক বেশি গুণ তার মধ্যে রয়েছে, ভার্গবীয় গুণ তার মধ্যে। চন্দ্রবংশীয় রক্তগুণের চেয়েও ভার্গববংশীয় রক্তগুণ তার মধ্যে, চরিত্রগুণ, রক্তগুণ অর্থাৎ চরিত্রগুণ তার মধ্যে কিন্তু অনেক বেশিভাবে রয়েছে। সেই জন্য বিশ্বামিত্রের মধ্যে যেমন ক্ষত্রতেজ রয়েছে, গাধিনন্দন বিশ্বামিত্রের মধ্যে, সেরকম ভার্গবদের কল্যাণে তার মধ্যে ব্রহ্মতেজও এসেছে। এই জায়গাটাই হচ্ছে ভার্গবদের চরিত্র। এক ভার্গব চরিত্রের মধ্যে একসঙ্গে ক্ষত্রতেজ, বীর্যতেজ অর্থাৎ সেই বীর্য শক্তি, মেধা শক্তি, তপশক্তি সব থাকে। এটা আমরা বারবার প্রত্যেক পর্বে এই এক কথা বলে এসেছি। দেখুন, তাদের অনুগ্রহ যেখানে যেখানে গেছে, অন্যান্য বংশের ক্ষেত্রে তারাও কিন্তু ভার্গব আশীর্বাদে, ভার্গবের প্রভাবে, ভার্গব অনুগ্রহে তারাও কিন্তু ভার্গবীয় গুণ তারা লাভ করেছেন। ভার্গবীয় শক্তি, বীর্য সব কিছুই তাদের মধ্যে। তার প্রকৃষ্ট বা বিশেষ উদাহরণ হচ্ছেন এই বিশ্বামিত্র। বিশ্বামিত্র চন্দ্রবংশীয় বলা হয়, কিন্তু ভার্গবীয় অনুগ্রহ তার মধ্যে থাকায় তার মধ্যে ভার্গবীয় চারিত্র গুণ বিশেষ পরিমাণে রয়েছে। এই অর্থে তিনি বশিষ্ঠ থেকে সম্পূর্ণ আলাদা। বশিষ্ঠের ভাবধারা তার মধ্যে নেই। এমনকি ব্রহ্মতেজ লাভ করেও তিনি কিন্তু বশিষ্ঠের মতন হয়ে উঠতে পারেননি। তার মধ্যে সেই মেধা, ধী, ক্ষত্রশক্তি সমান পরিমাণে রয়েছে, যতটা তার মধ্যে সেই অধ্যাত্ম শক্তি, তপশক্তি আছে। এই জায়গাটা বিশেষ করে বোঝার। ঋচকের যমদগ্নি ছাড়াও আরও দুটো পুত্র ছিল। তার মধ্যে একজন হচ্ছেন সুনশ্যেপ। সুনশ্যেপের কথা আমরা দীর্ঘ আপনাদের কাছে বলেছি। সেই সুনশ্যেপের কথা আমরা আপনাকে বলবো না। সুতরাং এই সুনশ্যেপের কখন কথা বলা হচ্ছে, তখন সুনশ্যেপের পিতার কথা বলা হচ্ছে অজিগর্ত। এই ঋচিক এবং অজিগর্ত কিন্তু একই মানুষ। তো যাই হোক, আমরা তো সেই কাহিনী আপনাদেরকে বললাম। আর আরেকটা আমরা বলি, এই ঋচিকের কথা বলতে বলতে আমরা পরশুরামের কথা বলেছি আপনাদেরকে। ওই ধারার মধ্যে থেকে পরশুরাম এসেছে। ঋচকের পুত্র যমদগ্নি এবং যমদগ্নির পুত্র হচ্ছেন পরশুরাম। এই ঋচিকের কাছে একটা ধনুক এসেছিল, যে ধনুক নির্মাণ করেছিলেন স্বয়ং বিশ্বকর্মা। তার একটি তিনি মহাদেবকে দান করেন। মহাদেব সেই ধনুকটি বিষ্ণুকে দেন। বিষ্ণু কাছ থেকে এই ধনুকটি লাভ করেন ব্রহ্মা। এবং এই দুটো ধনুকের মধ্যে কোন ধনুকটা বেশি শক্তিশালী, এই নিয়ে একটা শিবের একটি ধনুকের উত্তরাধিকারী হিসেবে শিব পান, আরেকটা ধনুক আসে বিষ্ণুর কাছে এবং বিষ্ণুর উত্তরাধিকারীরা তারা পান। তো কোন ধনুকের মধ্যে শক্তি বেশি, কোন ধনুকটা বেশি শক্তিশালী, এই নিয়ে একটা ভীষণ দ্বন্দ্ব তৈরি হয়। পরবর্তীকালে দেখা যায় শিব যেটি লাভ করেছেন সেটি হচ্ছে বেশি শক্তিশালী। তো শিব সেই ধনুকটি বিদেহরাজ দেবরাতকে দেন। দেবরাত সেই ধনুকটি দেন ইক্ষ্বাকু বংশের দশরথকে। দশরথ তার ধনুকটি এই মহর্ষি ঋচিকের কাছে গচ্ছিত রেখেছিলেন।
সেই ঋচিকের কাছ থেকে উত্তরাধিকারী সূত্রে সেই শিবধনুটি হরধনুটি লাভ করেন পরশুরাম। পরবর্তীকালে শ্রীরামচন্দ্র এই ধনুকের মধ্যে গুণ পরিয়ে পরশুরামের দর্প চূর্ণ করেন। এইটিও একটি কাহিনী আছে। যাই হোক, এই হচ্ছে আমরা যে সমস্ত কাহিনীগুলো আমরা বলছি, তো সেখানে ভার্গবদের এই যে বিভিন্ন পরিচয়গুলো আমরা পাচ্ছি এবং তাদের সঙ্গে যারা আসছেন তাদের মধ্যেও সেই ঘুম, সেই তেজ কিভাবে সংক্রামিত হচ্ছে তার কথাও আমরা এখানে পাচ্ছি। এখানে আরেকটি কাহিনীর কথা বলে আজকের এই পর্ব আমরা থেকে বিশ্রাম নেব। সেটি হচ্ছে ভৃগুর একটি কাহিনী। দেখুন, ভৃগুর কথা যখন বলা হচ্ছে, ভৃগুর এতটাই ক্ষমতা, এতটাই প্রতিপত্তি ছিল সে সময় যে ত্রিদেব ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর, এই ত্রিদেব তারা নিজেদের মধ্যে কে শ্রেষ্ঠ, অর্থাৎ দেবতা এই ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এই তিনজন হচ্ছেন একেবারে মূল শক্তি। এই তিনের মধ্যে কে সবচাইতে বেশি শক্তিমান, এই নিয়ে একটা ঋষিদের মধ্যে একটা দ্বন্দ্ব, একটা বিতর্ক সৃষ্টি হয়েছিল এবং কেউ এটা নির্ণয় করতে পারছিলেন না সেই সময় যে ব্রহ্মা বেশি শক্তিমান, না স্বয়ং বিষ্ণু শক্তিমান, নাকি মহেশ্বর। এই ত্রিদেবের মধ্যে কে বেশি শক্তিমান, এই দ্বন্দ্বটা, এই সংশয়ের কথাটা রয়েছে মহাভারতের মধ্যে। মহাভারতে যেমন আছে, ভাগবতের মধ্যে আছে, অন্যান্য পুরাণের মধ্যেও আছে। সেখানে বলা হচ্ছে ঋষিরা সরস্বতী নদীর তীরে বসে একটা বিশাল যজ্ঞ কর্ম করছিলেন। সেই সময় সরস্বতী নদী ছিল প্রধান নদী। সেই নদীর উভয় কূলে বড় বড় সত্র অর্থাৎ যজ্ঞ হতো। এই অর্থে সরস্বতী একটা হচ্ছে সত্র নদীও বলা হতো, কারণ এত যজ্ঞ সরস্বতীর উভয় কূলে হতো যে সরস্বতী নদী একটা সত্র নদী বা যজ্ঞরূপা নদী নামেই পরিচিত হয়ে উঠেছে। যাই হোক, এরকমই একটি যজ্ঞ অনুষ্ঠান সেখানে হচ্ছে এবং এই যজ্ঞ অনুষ্ঠানের মাঝে আপনারা জানেন, আমরা অনেকবার বলেছি, সেখানে সমস্ত বড় বড় ঋষিরা, সেকালে শ্রেষ্ঠ জ্ঞানবৃদ্ধরা, বিদ্বানরা, তারা সেখানে উপস্থিত হতেন এবং এই যজ্ঞ সত্রের মাঝে মাঝে তাদের মধ্যে অনেক সেমিনার হতো, অনেক আলোচনা হতো। এরকমই একটি আলোচনার মধ্যে এই প্রশ্ন ওঠে যে এই তিন দেবতার মধ্যে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের মধ্যে কে শ্রেষ্ঠ। এই প্রশ্নের একটা অবতারণা সেখানে ঘটে। কেউ মীমাংসা করতে পারছেন না, অনেক প্রশ্ন চলছে, দীর্ঘ সময় ধরে চলছে, কোনো মীমাংসা হয়। তখন তারা সমস্ত সেখানকার ঋষিরা তারা উপস্থিত হলেন ভৃগুর কাছে। ভৃগু সেখানে আছেন, তারা মহর্ষি ভৃগুর কাছে এসে উপস্থিত হলেন, তার শরণাপন্ন হলেন। ভৃগু এই শ্রেষ্ঠ বলছেন, আপনি ছাড়া এই ত্রিদেবের শ্রেষ্ঠত্ব প্রশ্নের মীমাংসা কেউ করতে পারবে না। ভৃগু তখন বললেন, ঠিক আছে, আমি আপনাদেরকে বলছি। তিনি প্রথমেই এই প্রশ্নের মীমাংসা করার জন্য প্রথমেই তিনি ব্রহ্মার সেই ব্রহ্মলোকে এসে উপস্থিত হলেন এবং ব্রহ্মাকে কোনো রকম অভিবাদন না জানিয়ে, প্রণাম না জানিয়ে, এক তরফে তো ব্রহ্মা ভৃগুর পিতা সমান, তখন তিনি তাকে কোনো সম্মান, কোনো অভিবাদন, প্রণাম কিচ্ছু না জানিয়ে তিনি এক জায়গায় গিয়ে বসে পড়লেন। পুত্রের এই আচরণে ব্রহ্মা মুখে কিছু কথা না বললেও মনে ভীষণ অসন্তুষ্ট হলেন, অত্যন্ত ক্রুদ্ধ হলেন। ভৃগু ব্রহ্মার এই মনোগত ভাবটিকে, তার প্রকৃত অবস্থাটাকে বুঝতে পেরে তিনি আর কোনো কথা না বলে ব্রহ্মলোক থেকে তিনি শিবলোকে এসে উপস্থিত হন। শিব ভৃগুকে দেখে আনন্দে আপ্লুত হয়ে তাকে একেবারে বুকে জড়িয়ে ধরতে গেলেন, কেন শিবের অত্যন্ত প্রিয় পাত্র ছিলেন ভৃগু।
কিন্তু ভৃগু মহেশ্বরকে উপেক্ষা করে, তাকে গালাগালি করে, যথেচ্ছাচারী বলে আপনার মতন একজন যথেচ্ছাচারী, আপনি নেশা ভাঙ করে কখন শ্মশানে মশানে নানা জায়গায় ঘুরে বেড়ান, আপনার চরিত্রের কোনো ঠিক ঠিকানা নেই, আপনার মধ্যে কোনো সংযম নেই ইত্যাদি বলে যা তা ভাবে শিবকে অসম্মান গালাগালি করলেন। শিব ক্রুদ্ধ হয়ে, মানে ভৃগুর কথায় শিব ক্রুদ্ধ হয়ে ত্রিশূল দিয়ে একেবারে ভৃগুকে বধ করতে যান। কিন্তু ভৃগুর এই ব্যাপারটা ধরে ফেলেছিলেন মহেশ্বরী, অর্থাৎ ভগবতী পার্বতী। তিনি শিবকে নিরস্ত করেন, বলে না 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 না, এটা করেন না। ভৃগু আপনার এত বড় শিষ্য, আপনার এত বড় তিনি, আপনার এত প্রিয় পাত্র, শেষে যখন এরকম কথা আপনাকে বলছেন, জানবেন এখানে অন্য কোনো অভিসন্ধি আছে, আপনি নিরস্ত হন। ভৃগু ইতিমধ্যে সেখান থেকে পালিয়ে তিনি উপস্থিত হয়ে গেলেন একেবারে বৈকুণ্ঠে, অর্থাৎ বিষ্ণু লোকে। তিনি যখন উপস্থিত হন বিষ্ণু লোকে, বিষ্ণু তখন দেবী লক্ষ্মীর ক্রোড়ে মাথা রেখে, অর্থাৎ জামাইয়ের বাড়িতে এসে উপস্থিত হলেন। সেখানে এসে তিনি দেখছেন তার জামাই তার কন্যার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছেন। ভৃগু সেখানে পৌঁছে দেখছেন যে তার জামাই ঘুমিয়ে আছে, তাকে কোনো রকম অভিবাদন করছে না, উঠে না। তিনি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তিনি জামাই অর্থাৎ বিষ্ণু বক্ষে টেনে কষিয়ে এক পদাঘাত, এক লাথি জুড়ে দিলেন ওই নিদ্রিত বিষ্ণু বক্ষে। ভৃগুর পদাঘাত রে বিষ্ণুর একেবারে ধড়মড় করে জেগে উঠলেন। তার উঠে তিনি তার শ্বশুরের এই রূপ দেখে একেবারে তার পায়ে পড়ে তার কাছে ক্ষমা প্রার্থনা করে তাকে সাদর বলে তার কাছে ক্ষমা চাইলেন, তার স্তব স্তুতি করলেন এবং সঙ্গে সঙ্গে বললেন, আপনি আমার বুকে যে পদাঘাত করেছেন, আপনার পায়ে কোনো ব্যথা লাগেনি তো? আর আপনি যদি আমার প্রতি এতটুকু কখনো প্রসন্ন হয়ে থাকেন, সেই প্রসন্নতার জোরে আমি আপনার কাছে প্রার্থনা করছি, এই আপনার পদাঘাতের চিহ্ন। সজোরে পদাঘাত করেছিলেন ভৃগু বিষ্ণুর বক্ষে, আর বিষ্ণুর বুকের মধ্যে তার ভৃগুর পদাঘাতে একেবারে লাল হয়ে উঠেছিল। বলেছেন, আপনার এই পদাঘাত চিহ্ন যেন আমার এই বক্ষে সদা অমলিন থাকে। ভৃগু তার জামাইয়ের এই ব্যবহারে আপ্লুত হয়ে সেই যজ্ঞস্থলে ফিরে আসেন এবং বলেন যে দেখো, এই পুরো ঘটনা, 3টি ঘটনাই তিনি ঋষিদের কাছে বর্ণনা করেন, করে বলেন, এবার তোমরাই বিচার করে দেখো কে শ্রেষ্ঠ, কার মধ্যে ক্ষমা গুণ, কার মধ্যে সেই ধৈর্য, কার মধ্যে সেই নম্রতা রয়েছে। যার মধ্যে ধৈর্য, নম্রতা, ক্ষমা, এই সমস্ত গুণগুলো বর্তমান, তিনিই শ্রেষ্ঠ। তো আসল কথা সেটা নয়। এই বক্তব্যের মূল তাৎপর্যটা হলো যে যেখানে এরকম একটা কঠিন বিষয় আসে, দেবতা নয়, একেবারে মহাশক্তি, এই ঈশ্বর, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এদেরকে বলা হয় একেবারে ঈশ্বর স্বরূপ। দেবতারা হচ্ছে তাদের একটু নিচের ধাপ। দেবতারাও যাদের আরাধনা করেন, দেবতারাও থাকে মানুষ, উন্নত ধরনের মানুষ এই পর্যন্ত, কিন্তু এই ত্রিশক্তি হচ্ছেন আদি শক্তি, একদম সেই পরম শক্তি। এই পরম শক্তি, যার মধ্যে একজন সৃষ্টির, একজন পালন এবং একজন ধ্বংস, এই রূপে তারা বর্তমান। এই তিনের মধ্যে কে শ্রেষ্ঠ? অর্থাৎ যিনি সৃষ্টি করছেন তার মধ্যে সেই ক্ষমা গুণ নেই, তার মধ্যে সেই ধৈর্য নেই, তার মধ্যে সেই বিনয় নেই। যিনি সংহার করছেন তার মধ্যে তো নেই, কিন্তু যিনি পালন করেন তার মধ্যে এই ধরিত্রীর সমস্ত গুণগুলো থাকতে হয়। বিষ্ণুর মধ্যে এই গুণগুলো আছে। এই অর্থে এই পালন শক্তি বা বিষ্ণু শক্তি শ্রেষ্ঠ। অর্থাৎ মানে
সমস্ত এই কাহিনীটির মধ্যে দিয়ে আমাদের কাছে একটা জিনিস পরিষ্কার, যে সর্বত্র সমস্ত স্তরে, অসুর দানব স্তরে, মানুষের মধ্যে, ঋষিদের মধ্যে, দেবতাদের মধ্যে, এমনকি সেই মহাশক্তির সেই চরম জায়গায়, সেখানেও কিন্তু ভৃগুর কি প্রভাব, কি প্রতিপত্তি, এইটা হচ্ছে লক্ষ্য করা। এই প্রত্যেকটা কাহিনী আমাদের কাছে কিন্তু একটা অন্য অন্য একটা মেসেজ নিয়ে আসে, একটা প্রত্যেকটা কাহিনীর পেছনে একটা মেসেজ আছে, একটা তাৎপর্য আছে। আমরা কাহিনী যেমন বলেছি, সেই কাহিনীর পেছনে কি তাৎপর্য আছে সেটাও বলেছি। আগামী পর্বে আমরা আলোচনা করব এই ভার্গবকুলের শ্রেষ্ঠ পুরুষকে নিয়ে, শ্রেষ্ঠতম পুরুষকে নিয়ে, এবং তাকে নিয়ে আমরা আলোচনা যখন করব, তার উপস্থিতি, সেখান থেকেই আমরা ওই যে তিনটি মূল কথা বলেছি, দেবাসুর সংগ্রাম, ব্রাহ্মণ ক্ষত্রিয় সংগ্রাম, কিংবা পরবর্তীকালে এই ভারতকুলের সংগ্রাম, এই সব জায়গার মধ্যে এই ভার্গবদের যে কতটা উপস্থিতি, কতটা প্রভাব, সেটাও আমরা লক্ষ্য করব। আর এই প্রধান পুরুষের তার এই নাম, এই যে তিনি বিরাট হয়ে উঠলেন কিসের পাবে, এবং তাকে মহাভারত কোন দৃষ্টিতে আমাদের কাছে বর্ণনা করছেন, সেটাও আমরা দেখব। সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে আগামী পর্বে।